শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত 10টার পর কোনো ট্রেন পরিষেবা নেই। ফলে ওই পরিষেবা দেওয়ার ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এর পেছনে শঙ্করবাবুর যুক্তি হলো, প্রতিদিন শিলিগুড়ি এলাকা থেকে প্রচুর মানুষ কলকাতায় গিয়ে থাকছেন, আরও মানুষ যেতে চান, কিন্তু যেতে চাইলে কি হবে? রাতের দিকে কলকাতা যাওয়ার কোনো ট্রেনই নেই। সেই ট্রেন যদি থাকতো তাহলে কলকাতা যাওয়ার সমস্যা মিটে যেত। আসলে শুধু যে ট্রেন রাত 10টার পরই যায় না তা কিন্তু নয়, বাগডোগরা থেকে বিমানও মেলে না। এটা তো কলকাতার ব্যাপারে যথেষ্ট সমস্যার দিক সৃষ্টি করেছে, কেননা সেই অর্থে রাতের দিকে বাস পরিষেবাও নেই। ফলে জরুরি প্রয়োজনে রাতে কলকাতায় কেউ যেতে চাইলে কোনো পরিবহন ব্যবস্থাই নেই। সবশেষ ট্রেন পদাতিক এক্সপ্রেস এনজেপি স্টেশন থেকে ছেড়ে চলে যায় রাত 8:40। অনেক সময়ই দেখা যায় যারা বিভিন্ন প্রয়োজনে শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী কোনো জায়গায় এসে থাকেন, কাজ শেষ হওয়ার পর আর কলকাতায় যাবার কোনো পরিষেবা পান না। না থাকে ট্রেন, না থাকে বাস, আর না থাকে প্লেন। ফলে হোটেল ভাড়া গুনে পরদিন কঠিনভাবে যেতে হয় তাদের। আর এ নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কাছে অনেকেই এমন সমস্যার কথাও জানিয়েছেন। ফলে তিনি বিষয়টা নিয়ে অনেক কিছু ভেবেওছেন। আর যাই হোক, ট্রেন পরিষেবা যদি কোনোভাবে চালু করানো যায় তাহলে আখেরে লাভ হবে অনেক মানুষের। তাছাড়া যদি রাত্রিকালীন ট্রেন পরিষেবা একবার চালু হয়ে যায় তাহলে যাত্রীর অভাব হবে না। মানুষ তখন বিকল্প সময় হিসেবে আশ্বস্ত হবে যে রাতে ট্রেন রয়েছে। ফলে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন যাতে তিনি এ ধরনের ট্রেন চালু করার ব্যাপারে গুরুত্ব দেন। আর এ ব্যাপারে তিনি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়েরও সহযোগিতা চেয়েছেন। শঙ্করবাবুর মতে রাত 10টায় যদি নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা ট্রেন সার্ভিস থাকতো তাহলে ভীষণ ভালো হতো আমজনতার পক্ষে। এতে অনেকেরই রাত অপেক্ষার প্রয়োজন হতো না। এদিকে আবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে সাজিয়ে তোলার কাজ চলছে বিশ্বমানের করে গড়ে তোলার জন্য। আর তাই উত্তরবঙ্গ তথা রাজ্যবাসীদের সুবিধার কথা ভেবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি শহর থেকে কলকাতা যাবার জন্য রাত্রিকালীন কোনো ট্রেন পরিষেবা চালু করা যায় কিনা সেই সম্ভাবনার দিকটি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে তিনি যথেষ্ট আশাবাদী তার এই অনুরোধের প্রতি দৃষ্টিপাত করবে রেল মন্ত্রক। এমনিতেই দেখা যায় যারা অনেক দূর থেকে দার্জিলিং পাহাড় কিংবা সিকিম ঘুরতে ভালোবাসেন এবং আসেন তারা কিন্তু ট্রেনেই এসে থাকেন, আর 3 থেকে 4 মাস আগে টিকিটও বুক করেছেন। যদিও এখন সেই বুকিং এর সময়সীমা 2 মাস কমিয়ে দেওয়া হয়েছে, তবুও মোটের উপর কলকাতা শিলিগুড়ি যাতায়াতের জন্য ট্রেনের টিকিটের উপরই ভরসা রাখেন বহু মানুষ। ফলে বোঝাই যাচ্ছে ট্রেনের প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, আর জার্নিতে সেভাবে কোনো সমস্যাও নেই। এখন দেখার দলীয় বিধায়কের দাবির প্রতি কতটা গুরুত্ব দেন রেলমন্ত্রী স্বয়ং। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে আমি একটি চিঠি লিখেছি যেখানে এই সম্ভাবনা খতিয়ে দেখা হোক যে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে রাত্রি 10টার পরে কোনো ট্রেন সার্ভিস যেটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এরকম পরিষেবা চালু করা যায় কিনা। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।